তারপর গেস্টদের রিকনফার্ম কমপ্লিট? না স্যার, এখনো কয়েকজন বাকি আছে, ঘন্টাখানেকের মধ্যে কমপ্লিট হবে। গুড। একটা খুব ভালো খবর আছে। কি স্যার? ডেভিড হাওয়ার্ড আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। তাই? হ্যাঁ। ভাই, এটা তো সত্যি খুশির খবর। আজকে আপনাকে খুব ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ স্যার। চা খাবেন? না স্যার, থ্যাংক ইউ, একটু আগেই খেয়েছি। আপনি না খেলেও কিন্তু খেতে চাইতেন না। কেন রাজি হব না স্যার? কারণ আপনি খুব কঠিন মেয়ে, নিজেকে সবসময় একটা গণ্ডির মধ্যে রাখতে চান। গণ্ডির মধ্যে নিজেকে রাখাই তো ভালো স্যার। গণ্ডি অতিক্রম করেছিল বলেই তো সীতা রাবণের খপ্পরে পড়েছিল। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, কাজ করুন গে। জি স্যার, থ্যাংক ইউ। আমার কফি দাও। তোমার কফি। তুমি আবারও? কেন, প্রবলেম কি? আমার ছেলে মেয়ে থাকলে আমি এটা করতাম না। চাচি নেই যখন তো শুধু শুধু কষ্ট করছো কেন? আচ্ছা দাও। তুমি যদি খুব বিরক্ত হও তাহলে এরপর থেকে তোমাকে আর কফি আমি এনে দেবো না। চাচি, ইউ আর ভেরি কমপ্লিকেটেড। আমি কোথায় বললাম যে আমি বিরক্ত হচ্ছি? আমি জাস্ট বলছি যে আমার আনইজি ফিল হয়। আপনি আমার বড়, এর জন্য। ডিসকাস্টিং। হ্যালো, গুড মর্নিং স্যার। স্যার, আমি ড্রিম গ্রুপ থেকে অপলা খন্দকার বলছিলাম। স্যার, 9th অক্টোবর আমাদের ইভিনিংয়ে একটা প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম আছে। সো তাই স্যার একটা সিম্পল রিমাইন্ডার। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। সালাম। কি খবর রিমি? আসো আসো, বসো। ভালো। বাবা, আজকে হঠাৎ এত সাজুগুজু, কাহিনী কি? হ্যাঁ, সাজুগুজু তো করেছো তুমি। আমি আর সাজুগুজু কোথায়? পুরানো একটা ড্রেস পরে আছি। তারপরে আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে। কি দেখে যে কি বলছিস কিছুই বুঝতে পারছি না। আরে যা সত্য তাই তো বলছি। থাক বাবা, আর তেল দিতে হবে না, আমি এমনিতেই চা খাওয়াবো তোকে। থাম এবার। এখন ওটা বিয়ে না করে কেন বসে আছো কিছু বুঝতে পারছি না। কি করব বল, বয়স তো হয়নি, এই জন্য করছি না। বাই দ্য ওয়ে, এমনি স্যার আসেনি? না। তুই না বেশ ভালো আছিস, বেশিরভাগ সময়ই স্যার অফিসে থাকে না, কাজেরও প্রেশার নেই। কি আসবে আমার জায়গায়? না না বাবা, কোনো দরকার নেই, আমি আমার জায়গায় অনেক ভালো আছি। কেন এই না বললে আমি খুব ভালো আছি, এখন ভয় পাচ্ছ কেন? বুঝবি না, একটা ফোন করে নি তারা।
গুড মর্নিং স্যার। স্যার আমি ড্রিম গ্রুপ থেকে অপলা খন্দকার বলছিলাম। গুড মর্নিং। উঠেছো? কি ডিসগাস্টিং ব্যাপার বলো তো। কেন, কি হয়েছে? সকালবেলা উঠে আমি বুয়াকে ডাকলাম কফি দিতে, বুয়া নিয়ে আসেনি, চাচি নিয়ে আসছে। আনলে খাবে, প্রবলেম কি? মম, আনিসি লাগে না? আচ্ছা আরিয়ানা, আনিজে লাগার কি আছে? তোমার চাচাকে খুব ভালো স্ট্যান্ডার্ডে বিয়ে করেছে, আরে কাজের লোক থেকে জাস্ট একটু উপরে। মম, আসতে বলো, শুনে ফেলবে তো। আরিয়ানা আসতে বলবো কেন? আমি কি ভয় পাই? বেসিক্যালি তোমার চাচির মেন্টালিটি তো একেবারে কাজের লোকের, তাই না? কিন্তু চাচা তো এটাই পছন্দ করেন। এটা তো হেরিটিক্যাল প্রবলেম। দেখো, মানুষ শুধু তার পূর্বপুরুষের রক্ত বহন করে না, তার ভিতর কালচারও থাকতে হয়, বুঝেছো? কিন্তু পাপা তো নিজেকে চেঞ্জ করেছে মম। তোমার পাপা চেয়েছে তাই হয়েছে, কিন্তু তোমার চাচা চাননি তাই হয়নি। আচ্ছা আরিয়ানা, এনিওয়ে তোমার কিছু লাগবে? মম, একটা জিনিসই তো লাগে, মানি। কত? 10,000। ওকে, তুমি আমার রুমে এসে নিয়ে যাও। ঠিক আছে মম, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আসবো? হ্যাঁ, স্যার গেস্টদের রিকনফার্ম করা শেষ। ও গুড। হ্যালো, হ্যাঁ জাহিদ সাহেব বলুন। হোয়াট? নিউজটা কি অথেন্টিক? আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখছি। থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। এনি প্রবলেম স্যার? হ্যাঁ হ্যাঁ, আমাদের রাইভাল কোম্পানি বিকিউ গ্রুপ তাদের মিনারেল ওয়াটারের লিটার প্রতি 3 টাকা রিডাক্ট করেছে। হোয়াট? কাল থেকে ডিডাক্টেড প্রাইসে ওদের পানি মার্কেটে ঢুকছে। মাই গড, এখন স্যার? ওকে, আপনি যান, কাজ করুন গে। আমি বেরোচ্ছি। তুমি কি একবারই বেরোচ্ছ? হ্যাঁ। আমার একটা রিকোয়েস্ট ছিল, তুমি বাসায় ড্রিঙ্ক করে এসো না, তোমার দাদা ভাই মাইন্ড করেন। কই, উনি তো আমাকে কখনো বলেননি। এটা বলতে হবে কেন জেরিন? তুমি বুঝতে পারো না, নাকি তুমি বুঝতে চাও না? বুঝতে চাই না। আসবো স্যার? বসুন। থ্যাংক ইউ স্যার। আমাদের রাইভাল কোম্পানি বিকিউ গ্রুপ তাদের মিনারেল ওয়াটারের প্রাইস ডিডাক্ট করেছে, আপনি জানেন? আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি জানেন না। না জি, মানে ইনফরমেশনটা কি আমার আগে আপনার পাওয়া উচিত ছিল না? জি জি স্যার। কেন পাননি? সরি স্যার। সরি শব্দটা জীবনে যত কম ব্যবহার করবেন ততই ভালো। পার লিটারে ওরা 3 টাকা প্রাইস ডিডাক্ট করেছে। এত? ইয়েস, দ্যাট মিন্স এখন ওদের প্রোডাক্ট আমাদের থেকে 1 টাকা কম।
আমরা ভেবেছিলাম ওদের থেকে 2 টাকা কমে আমাদের প্রোডাক্ট বাজারে ছাড়বে, কিন্তু সেটা আর হলো না। তার মানে কি জানেন, আমাদের প্রাইস সামহাও ওরা জেনে গেছে। কিন্তু স্যার এটা কি করে সম্ভব? আমরা তো আমাদের প্রাইসের ক্ষেত্রে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করেছি। কি গোপনীয়তা রক্ষা করেছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে। স্যার আমার মনে হয় ডিপো থেকে প্রাইসটা জেনেছে। ওকে, ধরে নিলাম আপনার কথা ঠিক। এখন আমাকে বোঝান। স্যার ডিপোতে এখন এজেন্সির লোকজন যাওয়া আসা শুরু করেছে, ওখান থেকে ওরা বুকিং নিচ্ছে। আমার মনে হচ্ছে স্যার ওখান থেকে কেউ ফ্যাক্টরি থেকে ডিপোতে জলকণা কবে গেছে? গতকাল। একদিনে ওদের পক্ষে নতুন বোতল লেভেলিং করা সম্ভব? আপনার এক্সপিরিয়েন্স কি বলে? চুপ করে আছেন কেন? আনসার মি। তাহলে মনে হয় স্যার ফ্যাক্টরি থেকে জেনেছে। সব দোষ ওর উপর চাপাচ্ছেন কেন? জলকণার একটা সিক্রেট প্ল্যান তো আপনার কাছেও আছে। তার মানে আপনি কি স্যার মনে করছেন আমি কিছুই মনে করছি না। আপনি দুটো সম্ভাব্য জায়গার কথা বলেছেন, আমি জাস্ট একটা কথা বলেছি। আমি এর ইনভেস্টিগেশন রিপোর্ট চাই। কে বা কারা জলকণার প্রাইস বিকিউ গ্রুপকে জানিয়েছে আমি সেটা জানতে চাই। দায়িত্ব আপনার। ওকে স্যার, আমি ইনভেস্টিগেট করে আপনাকে জানাচ্ছি। কি হলো, ঝেড়েছে মনে হয়? জি, নেক্সট টাইম কিচেন প্রোডাক্টের সেলস রিপোর্ট দিতে দেরি করলে আমাকে আর এখানে রাখবেন না বলেছেন, অন্য লোককে বসাবেন। কি বলেন? তাই তো শোনালেন আমাকে। তাহলে তো মুশকিল। আসলে তুমি যে পরিমাণ এগ্রেসিভ মহিলা, প্লিজ একটু। হ্যাঁ, আমি কম অ্যাগ্রেসিভ নাকি? হ্যাঁ, তার চেয়ে বেশি অ্যাগ্রেসিভ আমি, বুঝেছেন? উনি ভেবেছেন কি? হ্যাঁ, আরে আমি গাঙের জলে ভেসে ঢাকা শহরে এসেছি নাকি? আমি ঢাকা শহরের ছেলে। উনার মতো ওই টিনের ট্রাঙ্ক মাথায় করে আমি ঢাকা শহরে ঢুকিনি। হ্যাঁ, আমার সাথে বেশি করলে আমিও একদম প্যাকেট করে ওনাকে সদরঘাটে গিয়ে লঞ্চে তুলে দেবো। আরে যাইছে, আস্তে কথা বলুন তো। আবার কে দেখবেন যে কান ভারী করে দেবে। তার চুপ করেন তো, চুপ করেন। লাগাক, তার ভয়ে আমি কি লেজ গুটিয়ে বসে থাকবো? ওই ছেলে আমি নাকি? আচ্ছা 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 আচ্ছা, আপনি কাজ করুন, কাজ করুন, কাজ করুন তো ভাই। একটা খারাপ খবর আছে বাবু। বিকিউ গ্রুপ তাদের মিনারেল ওয়াটার প্রাইস পার লিটার 3 টাকা ডিডাক্ট করেছে। কি বলছো? হ্যাঁ, আগামীকাল থেকে ডিডাক্টেড প্রাইসের পানি বাজারে আসছে। মাই গড, খবরটা কি অথেন্টিক? হ্যাঁ, ব্যাপারটা তো খুব দুশ্চিন্তার হয়ে গেল। আমরা লো প্রাইস পলিসিতে মার্কেটে ঢুকতে চেয়েছিলাম, সেখানে ওরা... আমার ধারণা কেউ জলকণার প্রাইস বিকিউ গ্রুপকে জানিয়েছে, তা না হলে ওরা ম্যাসিভ ডিডাকশনে যেত না। হার্ডলি 1 টাকা ডিডাক্ট করতো, ওয়ারাস 3 টাকা করেছে। তারপরে এটা ক্লিয়ার যে জলকণা থেকে কেউ প্রাইস লিক করেছে। আর আমি ব্র্যান্ড ম্যানেজার নীরা মাহমুদকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছি। ওকে, তার আগে আমাদের কুইক মার্কেটিং প্ল্যান চেঞ্জ করতে হবে। তুমি 4টায় একটা এমার্জেন্সি মিটিং কল করো। ওকে। বাই দ্য ওয়ে, তোমার বাবা কি অফিসে ঢুকেছেন? হ্যালো, জি ড্রিম গ্রুপ। ও আচ্ছা, বলুন সাহেব। জি জি, ভালো আছি। আচ্ছা স্যার, আপনি একটু হোল্ড করুন, আমি দেখছি স্যার ফ্রি আছে কি। ও জি স্যার, স্যার আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিল।
স্যার কি ভিতরে দিতে? জি স্যার, ভিতরে কথা হচ্ছে। আচ্ছা তাহলে পরে আসি। জাহিদ ভাই, আপনি চাইলে বসতে পারেন, কারণ বেশিক্ষণ লাগবে না, সে ফ্রি হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। আপনার বাসার সবাই কেমন আছে? আপনি আমার বাসা পেলেন কোথায়? আমি তো লেডিস হস্টেলে থাকি। আপনি লেডিস হোস্টেলে থাকেন আমি তো জানতামই না। আমি তো ভেবেছি আপনি বাসায় থাকেন। না, স্যারের কথা শেষ হয়ে গেছে, আপনি চাইলে ভেতরে যেতে পারেন। একটু দাঁড়ান। জি স্যার। স্যার, জাহিদ সাহেব আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন। ওকে স্যার, জি। Yes? Joykan speaking. বসো বসো। জি। তুমি কি খবর পেয়েছো? কি খবর? বিকিউ গ্রুপ ওদের মিনারেল ওয়াটারের দাম 3 টাকা কমিয়েছে। না, তবে আমি এরকমই ভেবেছিলাম যে আমাদের মিনারেল মার্কেটে আসার আগে ওরা এরকম একটা কিছু করবে। এনিওয়ে, তাতে জলকণার মার্কেটিংয়ে কোনো প্রভাব ফেলতে পারে। কিভাবে বলছো? আমি অ্যানালাইজ করেছি। ওকে, আর 4টায় একটা ইমার্জেন্সি মিটিং কল করেছি, এই বিষয়ে ডিটেল আলাপ করব। স্যার আসবো? হ্যাঁ। স্যার, আমি সকালে আপনাকে যে খবরটা দিয়েছি সেটা মনে হয় নীলা ম্যাডাম জেনে গেছেন। কিভাবে? জানি না স্যার। না জেনে এটা নিয়ে কথা বলতে এসছেন কেন? না মানে স্যার, ওনার কথার ধরন দেখে আমার সেরকম মনে হলো। কি বলেছেন উনি? স্যার, উনি আমাকে স্যাক করার হুমকি দিয়েছেন। আচ্ছা, এখন পর্যন্ত এই অফিসে ওনার কথায় কেউ স্যাক্ট হয়েছেন? জি না স্যার। তাহলে টেনশন করছেন কেন? যান কাজ করুন। আর হ্যাঁ, বিকিউ গ্রুপের প্রাইস ডিরেকশনের খবর যেমন দিয়েছেন তেমন টাইম টু টাইম আমার খবর চাই। ওকে স্যার। স্যার, আর একটা কথা বলতো স্যার। হ্যাঁ বলুন। মানে স্যার, কথাটা ঠিক কিভাবে বলবো মানে আমি ঠিক বুঝতে পারছি না স্যার। জাহিদ সাহেব, আমতা আমতা করে টাইম ওয়েস্ট করছেন কেন আমার? বলুন কি বলবেন। না মানে স্যার, কথাটা আসলে নীলা ম্যাডামকে নিয়ে। মানে আমার ধারণা নীলা ম্যাডাম আমাদের জলকণার প্রাইস বিকিউ গ্রুপকে দিয়েছে। কিভাবে বুঝলেন? মানে স্যার, ফায়েজ চৌধুরী স্যার, আমাদের ওই যে এক্স ডিজিএম স্যার, ওনার সঙ্গে কিন্তু নীলা ম্যাডামের খুব ভালো সম্পর্ক আছে স্যার। আপনি তো জানেন স্যার। রূপক, আমি তোমাকে বলেছি আমার সঙ্গে যতক্ষণ থাকবে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানতে চাইবে না। বারে আমি জানতে পারি না? জাহান্নামে যাচ্ছি, যাবে? যদি না যেতে চাও নেমে যাও। আপনি খুব শর্ট টেম্পার্ড, সহজে রেগে যান। শর্ট টেম্পার্ড না,
আমার পছন্দ মতো কোনো কিছু না হলেই আমি রেগে যাই। ওকে? বাবা মায়ের একমাত্র সন্তানদের এটা একটা কমন প্রবলেম। সো বি কেয়ারফুল, আমাকে রাগাবে না। ওকে, চলুন তাহলে। এই, তোমাকে না বলেছি আমাকে আপনি আপনি করে বলবে না? আপনি আমার বড়, তাই। সো হোয়াট? ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা না, এক্ষুনি বলো। আরে কি আশ্চর্য, বললাম তো বলবো। না, এক্ষুনি বলবে। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন। থ্যাংক ইউ। হ্যালো, মিস্টার পরাশরী, বলুন। হ্যাঁ খান ভাই, বলেন কেমন আছেন? জি জি, ভালো ভালো। আপনি? আমি ভালো, সবসময় ভালো। খারাপ বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে পাবেন না আপনি। তো বলেন, আজ কি আমাদের দেখা হচ্ছে? অফ কোর্স, ওয়াই নট? আমি এটা জানার জন্য আপনাকে ফোন দিয়েছি। थैंक यू, थैंक यू। ओके, कोई बात नहीं है, तो फिर मिलेंगे हम दोनों। श्योर श्योर श्योर। हाँ। হ্যাঁ বলো। স্যার এই যে ফাইলটা। নতুন কোনো মার্কেটিং প্ল্যান করেছো? জি স্যার। দেখছি, তার আগে বলো, তোমার কি আজকে ইভিনিং এ কোনো কাজ আছে? আপনার সঙ্গে কোথাও যেতে হবে স্যার? হ্যাঁ, হোরাসানি সাহেবের সাথে একটা মিটিং রেখেছি। ঠিক আছে, যাব। আপনি স্যার ফাইলটা আরেকবার দেখে নেবেন, যদি কোনো সাজেশন থাকে আমাকে জানালে আমি মিটিংয়ের আগে অ্যাড করে নেব। কি ব্যাপার রেমি? এমডি স্যার ভেতরে আর তুমি এরকম বাইরে? এমডি স্যারের রুমে এখন নীলা ম্যাডাম আছে, এখনো স্যারকে কারোর প্রয়োজন হবে না। কথাটা যদি নীলা ম্যাডামের কানে যায়, চাকরি কিন্তু চলে যাবে। এখানে চাকরির মায়া করি না। তা তোমার সবাইকে কনফার্ম করার কাজ শেষ? শেষ। আচ্ছা, প্রোগ্রামের দিন এবার কি পড়বে তুমি? জানি না রে, গরিব মানুষ, কি আর পড়ে যাব। বেশি একটা দামি কাপড় পরতে পারবো। তুমি এখানে কেন? স্যার তোমাকে ডাকছেন, যাও। আর তুমি মিস্টার খোরশেদকে ফোন করেছিলেন? জি না ম্যাডাম। কেন? মনে ছিল না। মনে ছিল না মানে কি? তোমার কাছে লিস্ট আছে না? জি আছে। তাহলে ওনারটা বাদ পড়লো কেন? তুমি এক্ষুনি যোগাযোগ করো, এমডি স্যারের অর্ডার। আমাদের প্রোডাক্ট লঞ্চিং এর দুদিন আগে আমাদের রাইভাল গ্রুপ তাদের প্রাইস 3 টাকা কমিয়েছে 1 লিটার। আমি ব্যক্তিগতভাবে মনে করছি কোনো না কোনোভাবে বিকিউ গ্রুপ আমাদের প্রোডাক্ট জলকরা প্রাইসটা জানতে পেরেছে। এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতি। আমি চেয়েছিলাম যে আমাদের মিনারেল ওয়াটার বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হোক, কিন্তু সেটা হলো না। আর এই হঠাৎ করে জলকনার প্রাইস ডিডাকশনও সম্ভব নয়। আমাদের নতুন করে মার্কেটিং প্ল্যান করতে হবে। জাস্ট এ মিনিট। ল্যাব টেস্টে আমাদের মিনারেল ওয়াটারে লিভিং মাইক্রো অর্গানিজম পাওয়া গেছে।
কি বলছো এসব? আনোয়ার সাহেব তো তাই বললেন। শিগগিরই প্ল্যান্ট শাটডাউন করতে বলো। না না, তার আগে প্রবলেমটা কোথায় সেটা জানার চেষ্টা করো। হ্যাঁ আনোয়ার সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব ব্যাপারটা জানেন? কি বলেছেন উনি? কি বলছেন? প্ল্যান্ট শাটডাউন করুন রাইট নাও। চিফ ইঞ্জিনিয়ার ফরমান সাহেব জানালেন প্রবলেমটা রিভার্স অসমোসিস মেশিন। ও মাই গড, তাহলে তো দেখছি মেন মেশিনের প্রবলেম। হ্যাঁ। আরে আগের লটের মালও তো টেস্ট করতে হবে আবার। না, সেটার বোধহয় দরকার হবে। আরে কি বলছো তুমি? হ্যাঁ, প্রত্যেক মুহূর্তে পানির ল্যাব টেস্ট হচ্ছে। যদি প্রবলেমটা আগে থাকতো তাহলে ল্যাব টেস্টে ধরা পড়তো। যেহেতু আগে প্রবলেমটা পাওয়া যায়নি, তার মানে প্রবলেমটা এখন হচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই কারসাজিটা আমাদের ল্যাব চিফ আনোয়ার সাহেবের। হ্যাঁ হতে পারে, কিন্তু প্রপার ইনভেস্টিগেশন ছাড়া কিছু বলা যাবে না। তুমি শিগগিরই প্ল্যান্টে চলে যাও, আমরা এদিকটা দেখছি। ওকে। খুব ভালো করে ইনভেস্টিগেট করবে। আমার ধারণা বিকিউ গ্রুপের এজেন্ট আমাদের প্ল্যান্টে ঢুকে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার স্যার আমাদের মিনারেল ওয়াটার প্ল্যান্টটা এনে কি শাটডাউন করেছে? হ্যাঁ, জলকণায় ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। কি বলছেন স্যার? মানে দুদিন পর আমাদের প্রোডাক্ট লঞ্চিং, আর এই সময়? বিপদ তো সবসময় বলে করে আসে না, টেকনিক্যাল ফল্টও বলে করে আসে না। স্যার আপনি কি ওখানে যাচ্ছেন? হ্যাঁ। নীলা দুটো মার্কেটিংয়ের অফার প্ল্যান করেছে। এটা নিয়ে কি আমরা একটু ডিসকাস করতে পারি? এখন আর মিটিং করতে ইচ্ছে করছে না, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। লঞ্চিংয়ের দুদিন আগে স্যার এখন কি হবে? দুদিন পর তো প্রোডাক্ট লঞ্চিং। বুঝতে পারছি না কি হবে। স্যার সিরিয়াসলি আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। দাদা ভাই, আপনি কিন্তু ফর নাথিং এরকম টেনশন করছেন। ফর নাথিং টেনশন করছি না ছোট, পরপর দুটো ঘটনা। ঠিক আছে, এখন যা ঘটে গেছে এটা নিয়ে টেনশন করার তো কিছু নেই। আপনি এমনিতে হাইপার টেনশনের রোগী, কিছু যদি আলাদা গ্রুপ হয়ে যায় তখন আপনি বসেন তো। শুনুন, আমাদের কাছে যথেষ্ট সাপ্লাই আছে, মাসখানে কোনো কিছুই চিন্তা করতে হবে না। আপনি বসুন তো, বসুন। আমি ভাবছি মিডিয়ার কথা। মিডিয়াতে যদি খবরটা চলে যায়, বুঝতে পারছো, জলকণায় লিভিং মাইক্রো অর্গানিজম পাওয়া গেছে, এই খবরটা মিডিয়ায় যদি ছাপে তাহলে তো ওরা। দাদা ভাই, আপনি মিডিয়াকে ভয় করছেন? মিডিয়ার জন্য আমরা বছরে 5 কোটি টাকা বাজেট খরচ করি, ওরা আমাদের বিরুদ্ধে মুখ খুলবে? দেখো, এই মিডিয়াতে অ্যাড শুধু আমরাই দিই না, অন্যরাও তো দেয় নাকি? তারা কি আমাদের এগেনস্টে মিডিয়াকে ব্যবহার করতে পারে না? আচ্ছা, মিডিয়ার ব্যাপারটা আমি দেখছি, আপনি টেনশন করবেন না তো, আমি আসছি। হ্যালো,
তুমি কি ফ্যাক্টরিতে পৌঁছে গেছো? না, এখনো পৌঁছেনি, কাছাকাছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখি। ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। আচ্ছা, ঠিক আছে। মিস্টার খোরাসানিকে তোমার কেমন মনে হলো? ভালো, ভেরি নাইস গাই। উনি আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা কাজ করতে যাচ্ছেন। তাই? তাহলে তো খুবই ভালো। দাঁড়াও, ড্রাইভারকে আগে একটা ফোন করে নিই, গাড়ি আসতে দিন। মাকসুদ, গাড়ি নিয়ে চলে এসো। তোমার হাজবেন্ডের কি অবস্থা? ওই একই অবস্থা, রিকভারি করার কোনো সুযোগই নেই। ও আচ্ছা, দাঁড়াও, ফ্যাক্টরিতে একটা ফোন করে নিই। হ্যাঁ, অবস্থাটা জেনে নিই। হ্যালো হ্যালো আবির, হ্যাঁ কি অবস্থা ফ্যাক্টরি? মেশিন ঠিক হয়েছে? ও, তুমি কোথায় এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, আমাকে জানাবে জানাবে। ফ্যাক্টরির খবর তো ভালো না, মেশিন তো ঠিক হয়নি। ও মাই গড, এর মধ্যে বড় কোনো একটা কনস্পিরেসি আছে, আমি একেবারেই নিশ্চিত। হ্যাঁ, কনস্পিরেসি তো আছে। কাজটা বিকিউ গ্রুপেরও হতে পারে। হতে পারে। কি অবস্থা ফ্যাক্টরি? ইনভেস্টিগেট করে যতটা বোঝা গেছে, রিভার্স অসমোসিস মেশিনে খুব প্রবলেম ছিল। বলছো? হ্যাঁ, যদি প্রবলেম থাকতো তাহলে কারেন্ট প্রোডাকশনের সব কয়টা বোতলে লিভিং মাইক্রো অর্গানিজম পাওয়া যেত। হ্যাঁ, কিন্তু সেটা পাওয়া যায়নি, পাওয়া গেছে মাত্র অল্প কয়েকটা বোতলে। হাউ ইট উড বি পসিবল? আমার ধারণা কেউ প্ল্যান্ট শাটডাউন করার জন্য ষড়যন্ত্র করে কয়েকটা বোতলে লিভিং মাইক্রো অর্গানিজম ইনজেক্ট করেছে, যাতে প্রোডাক্ট বাজারে আসার সাথে সাথে সাপ্লাই ক্রাইসিস দেখা যায়। কি বলছো? হ্যাঁ। মানুষ কতটা ডিসঅনেস্ট হতে পারে? এনিওয়ে, প্রবলেম নেই, আমি ফ্যাক্টরিতে সোর্স ঠিক করে রেখেছি। এখন থেকে টাইম টু টাইম সব খবর পাওয়া যাবে। কাকে সোর্স ঠিক করেছো? খবির সাহেবকে। খবির সাহেব? হ্যাঁ, আর চিফ ইঞ্জিনিয়ারকে আমি আলটিমেটাম দিয়ে এসেছি। বলেছি যদি আজকে রাতের মধ্যে ফ্যাক্টরি রান না করে তাহলে কালকে সকাল থেকে আর আসার দরকার নেই। তোমার কি ধারণা হি ইজ দ্য মেইন প্রবলেম মেকার? আমার ধারণা তো তাই, কারণ জলকণার আগে চিফ ইঞ্জিনিয়ার সাহেব বিকিউ গ্রুপের মিনারেল ওয়াটার প্ল্যান্টে ছিলেন। তবে আমার মনে হয় ওনার একার পক্ষে এই কাজ সম্ভব না, ওনার সাথে আরও অনেকেই আছে। কিন্তু কারা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। কি রে, এত রাত হলো যে? বসে ডিউটি করলি নাকি? আরে না, ওই আমাদের মিনারেল ওয়াটার আছে না, ওটার প্ল্যান্ট একটু প্রবলেম হয়েছিল, তাই গিয়েছে। তোকেই যেতে হলো? তুই কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না কেমিক্যাল ইঞ্জিনিয়ার? কোনোটাই আমি না। তাহলে গেলি কেন? মাঝে মাঝে যেতে হয় রে, এটা আমার কাজ। বস চাইলে? কেন? বস কেন চাইবে? আমি নিজ থেকে গিয়েছি। এই, তুই না বলিস বসকে অ্যাভয়েড করিস? তাহলে এখন আবার
এখন আমার হোয়াট? মানে তুই কি মনে করিস? হ্যাঁ কি মানে আমি কি বসের সাথে কোনো প্রেম করছি, অ্যাফেয়ার ইনভলভ হয়ে গেছি কিনা? এমন কোনো কিছুই না। প্রেম ভালোবাসায় রাগ লক্ষ্মী হয়, বুঝেছিস? ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, আমার ক্ষেত্রে এইসব কোনো কিছু হবে না। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। আরে মাকে উপরে নিয়ে যাও। মম চলো। কোথায় নিয়ে যাচ্ছ? মম উপরে চলো। জাস্ট আ মিনিট, তুমি একটু বসো। হ্যাঁ না না বসবো না, আমি বরং যাই। আরে না আবির, ওকে নিয়ে একটু বসো। হ্যাঁ না না বসবো না, বাসায় যেতে হবে। ওকে, কাল দেখা হবে। হ্যাঁ বাই। শোনো, নো নো, ওকে কিচ্ছু বলবেন না, ও আমার গেস্ট। ওকে ঠিক আছে মম, তুমি চলো। চলো।